ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা এএনএম জিএনএম নিয়ে আলোচনা করব। এএনএম জিএনএম এর ইংলিশের যে সিলেবাস আছে আর কবে সেই এক্সাম হবে সেই এক্সাম নিয়ে আমরা আলোচনা করব আর ইংলিশের সিলেবাসের কথা বলবো। এক্সাম কবে আছে? এক্সাম আছে 14ই জুন 2026। আর এখানে ইংলিশের যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশের 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেনের 15টা মার্কস থাকবে। ঠিক আছে, 15 কোশ্চেনে 15 মার্কস থাকবে। আর এটা এখানে বলতে গেলে এখানে ইংলিশে কী কী আছে? গ্রামার আছে, ভোকাবুলারি আছে, তারপরে কি আছে? কম্প্রিহেনশন আছে। এখন আমরা দেখব যে এখানে এই গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশনের মধ্যে কী কী থাকতে পারে, মানে কী কী কমন ফ্যাক্টর আছে এদের মধ্যে। আচ্ছা দেখি, এদিকে গ্রামারে আছে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপরে এই দেখতে পাচ্ছ ডাইরেক্ট, ইনডাইরেক্ট স্পিচ, মানে এগুলো কি, এগুলো ন্যারেশনের মধ্যে পড়ে, ন্যারেশন। তারপরে কি ফ্রেজাল ভার্ব আছে, ডিগ্রি আছে, কম্প্রিহেনশন আছে। তা আমরা সবাই জানি যে টেন্স, প্রিপোজিশন, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস এগুলো মোটামুটি থাকে। ঠিক আছে, আর কিন্তু এখানে ইম্পর্টেন্টের মধ্যে কী আছে না, এই যে সিনোনিমস যেটা আছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। সিনোনিম, অ্যান্টোনিম আসবেই, সিনোনিম থাকেই। তা এখানে টেন্স আর আর্টিকেল যদি নাও থাকে, আর্টিকেল থাকে, টেন্স যদি দু একটা কম বেশি হয়ও, তো কী হয়, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, এটা জানা কথা। আর তারপরে কী আছে, তারপরে সেন্টেন্স মেকানিকে কী আছে, স্পিটিং এরর্স, সেন্টেন্স কারেকশন বলতে গেলে একটা ভুল সেন্টেন্স দিতে হবে, ওটাকে সেন্টেন্সটা কীভাবে কারেকশন হবে ওটা করতে হবে, এগুলো থাকবে। তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট, তারপরে আরও কী আছে নিচে দেখি, রিডিংয়ে আছে, রিডিংয়ে আনসিন প্যাসেজ, একটা প্যাসেজ দেবে, আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, ক্লাস 7, 8 বা মাধ্যমিকেও আমরা করে থাকি, যে আনসিন দেওয়া থাকে, ওটার থেকে কোশ্চেন খুঁজে বের করে আমাদেরকে করতে হয়। তা এইভাবে এখানে একটা আনসিন দেওয়া থাকতে পারে, আনসিনটা দেওয়া থাকবেই যে সেটা না, দিতে পারে, দেওয়ার একটা প্রবাবিলিটি আছে আর কি। আর এছাড়াও কি করব, নেক্সট ভিডিওতে আমি এই যে এগুলো যে আছে, যে ন্যারেশন আছে, প্রিপোজিশন আছে, টেন্স আছে, আর্টিকেল আছে, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা এইটুকু থাকলো। জয় হিন্দ, জয় ভারত।